আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের জন্মদিনে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছু নয়, জাস্ট ঘরে ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল। আর এখানে যে দেখতে পাচ্ছেন গিফটগুলো, সেই গিফটগুলো আমি ওকে করেছিলাম। আর ও কিন্তু মহা খুশি হয়েছিল এই গিফটগুলো পেয়ে। শুধু এই গিফট নয়, অনেক গিফট ও পেয়েছে। আর ওগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা আমি যে পেজ থেকে নিয়েছি, সেই পেজটা আমি মেনশন করে দেব। কারণ আপুর বানানো কেকটা এত বেশি মজা, আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে বড্ড বড় একটা মিস করে ফেলবেন। কারণ যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমন কেকটাই সে বানিয়ে দিয়েছিল। মিষ্টি কম ছিল, ব্যালেন্স রেখে সব কিছু পারফেক্ট ছিল। আর আমরা যে কোনো অকেশনে আপুর কাছ থেকে কেক নিয়ে থাকি, শুধু আমি নেই, আমার বড় আপু, কারণ আমার বড় আপুর ফ্রেন্ড সে হয়। তো ধন্যবাদ আপু আপনাকে এত মজার একটা কেক তৈরি করে দেওয়ার জন্য। আর এখানে কিন্তু চিকেন বিরিয়ানির জন্য চিকেন রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। রান্না শেষ। এখন অন্যদিকে কিন্তু অন্য একটি হাঁড়িতে অল্প পরিমাণ তেল দেওয়া হচ্ছে। আর সেই তেলে ছোট আলুগুলোকে ভেজে নেওয়া হবে। আর আলুগুলো কিন্তু 50% সেদ্ধ করার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সময় কম লাগে। তো দেখতে দেখতে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, যেহেতু সেদ্ধ করা ছিল, ভাজতে একেবারে অল্প সময় লেগেছিল। এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে বড় একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য। সেই হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে এখানে তেল আর ঘি, অর্ধেক পরিমাণ তেল আর অর্ধেক পরিমাণ ঘি দিয়ে পোলাওটা রান্না করা হবে। দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বাদামি কালার চলে এসেছে, তখন এখানে আদা রসুন বাটা দেওয়া হয়েছে। আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেয়া হচ্ছে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে আবার একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে যাতে তলাতে লেগে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। সবগুলো পোলাও চাল দিয়ে এখন মা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছে। আমার মা বলে এই সময় যত ভাজা ভাজা করা হবে চালটাকে, ততই নাকি পোলাওর গ্রান আসবে। তো এখন এখানে অ্যাড করা হচ্ছে গরম পানি। আর ফুটন্ত গরম পানি দিলেই কিন্তু পোলাওটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, ঝরঝরে থাকে। দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ। এখন গুঁড়ো দুধ অ্যাড করে দেওয়া হচ্ছে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু শাহি একটা ফ্লেভার আসবে, খেতে বহুগুণ স্বাদ বেড়ে যাবে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া হচ্ছে। যখন পানিটা এরকম শুকিয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে এখানে দেওয়া হচ্ছে ওই যে মুরগির মাংস রান্না করা হয়েছিল, সেই মুরগির মাংসগুলোকে তুলে রেখে সে ঝোলটা অ্যাড করে দেওয়া হয়েছে। এই ঝোলটা এই সময়ে দিলেই কিন্তু ভালো হয়। এখানে দিয়ে দেওয়া হয়েছে ছোট আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো, আর মটরশুঁটিটা সেদ্ধ করাই আছে। তো এগুলোকে এখন খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর শীতের এই সিজনে কিন্তু ছোট আলু আর মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। চাই সেটা চিকেন বিরিয়ানি হোক বা গরুর বিরিয়ানি হোক বা খাসির বিরিয়ানি হোক, ভেজিটেবল বিরিয়ানি হোক, যেটাই হোক না কেন অনেক বেশি সুস্বাদু লাগে। তো শেষ পর্যায়ে কিন্তু আমি আর ভিডিও করিনি। আর শেষে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবার খাওয়া দাওয়া শেষের ভিডিও। আমি সবার শেষে সেদিন খাওয়া দাওয়া করেছিলাম। আর পোলাওটা কিন্তু একেবারে গরম নেই, ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছিলো। তো আমি আমার মন পছন্দ মতো পোলাওটা প্লেটে তুলে নিচ্ছিলাম। কেমন হয়েছে আজকের এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।